কোনো লবণ ফ্যাক্টরির মিল মালিক যদি কেজিতে 1 টাকাও লাভ করতে পারে, সে গুলশানে 3টা বাড়ি বানাতে পারবে। প্রাইভেট সেক্টরকে চাঙ্গা না করা গেলে আপনার কর্মসংস্থানের টার্গেট আপনারা কোনোদিনও ফিল আপ করতে পারবেন না। চাঁদা যখনই আমাদের কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান দেয়, সেটা কিন্তু তার জন্য একটা কস্ট। আমাদের তো সরকারের সাথে ব্যবসা করতে হবে, যে আমাদের চাঁদা দেই আর না দেই, ফ্যাক্টরি থেকে ট্রাক বেরোতে হলে আবার ঢুকতে হলেও কিন্তু একটা চাঁদা দিতে হয়। ব্যবসাকে রিভাইভ করতে হলে সবচেয়ে ইম্পর্টেন্ট দরকার হলো প্রাইভেট সেক্টরকে চাঙ্গা করতে হয়। পলিসির সাপোর্টটা কাজ করে যারা দীর্ঘমেয়াদী লোন নিয়েছে ব্যাংকের থেকে, এবং তারা 5 বছরের মধ্যে 2 বছর 3 বছর বাকি ছিল, ওটাকে আবার 10 বছর পিছিয়ে নিয়েছে। কিন্তু একটা সিংহভাগ ব্যবসায়ীরা চলতি মূলধন কিন্তু নেগেটিভে চলে গেছে। এই মুহূর্তে ব্যবসাকে রিভাইভ করতে হলে সবচেয়ে ইম্পর্টেন্ট দরকার হলো প্রাইভেট সেক্টরকে চাঙ্গা করতে হয়। আমাদের এই নবনির্বাচিত সরকারের কিন্তু একটি বড় এজেন্ডা হলো, ওনারা প্রায় 1 কোটির উপরে নতুন কর্মসংস্থান যোগান দেবেন। এই প্রাইভেট সেক্টরকে যদি আপনারা সঠিকভাবে বেগবান এবং চালু না করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু এই লক্ষ্যটা অর্জন করা খুব কষ্ট হয়ে যাবে। তো এবং আপনারা জানেন অবশ্যই 18 মাসের মধ্যে কিন্তু আমরা একটা ভালো আইপিও মার্কেটে, সেকেন্ডারি মার্কেটে আসতে দেখিনি। খেটে খাওয়া 17 কোটি মানুষ কিন্তু এত কিছু বোঝে না। ওনারা চায় যে সুশৃঙ্খলভাবে, শান্তভাবে, সিকিউরভাবে ওনারা ব্যবসা করবেন, ওনাদের বাচ্চা সন্তানদেরকে ভালো খাওয়াবেন, 2টা পড়াশোনা করাবেন। আমরা ব্যবসায়ীরা আছি, আমাদেরকে কিন্তু ব্যবসা করতে হবে। আমি সাহস নিয়ে একটা কথা বলি, এরকম ব্যবসায়ী মহলের পক্ষ থেকে ফ্যাক্টরি থেকে ট্রাক বেরোতে হলে আবার ঢুকতে হলেও কিন্তু একটা চাঁদা দিতে হয়। এই ফ্যাক্টরিতে জুট ব্যবসা, গার্মেন্টসে, অন্যান্য ম্যানুফ্যাকচারিংয়ে অনেক ব্যবসা, কি বলে, স্ক্র্যাপ বিক্রি হয়। এটা ওই এলাকার কারা চাঁদাবাজে আসে, এটা ওই সরকারকে নির্ণয় করতে হবে। বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে ছোট ছোট ব্যবসায়ীরা যারা আছে, এসে বলে আমরা সরকারি দলের লোক। আমাদের তো সরকারের সাথে ব্যবসা করতে হবে, যে আমাদের চাঁদা দেই আর না দেই, মূল কথাটা কিন্তু আপনাকে বুঝতে হবে। চাঁদা যখনই আমাদের কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান দেয়, সেটা কিন্তু তার জন্য একটা কস্ট। কোনো লবণ ফ্যাক্টরির মিল মালিক যদি কেজিতে 1 টাকাও লাভ করতে পারে, সে গুলশানে 3টা বাড়ি বানাতে পারবে। আজকের দিন পর্যন্ত 50 পয়সা টিকে না। এটা নির্ণয় করা প্রয়োজন যে লবণ 4 টাকা 3 টাকার লবণ ফ্যাক্টরি পর্যন্ত আসতে, কারণ অনেকে বুঝতে হবে যে দেশি লবণ কিন্তু ব্ল্যাক সল্ট। আমি একটা ইলেভেন কথা আপনাকে বলছি, এই লবণের প্রাইস বেড়ে যাওয়ার পিছেও কিন্তু অনেকগুলো রিজন আছে। যেই বাহন করে আসে, ওই বাহন কিন্তু 2 বছরের মধ্যে নষ্ট হয়ে যায়, লোহা কেটে যায়। চাঁদাবাজি কিন্তু একটা রোগ, আমাদের রক্তে ঢুকে গেছে। আপনি যখন পুলিশ প্রশাসনও তো চাঁদা খায়, ইনকাম ট্যাক্স অফিসারও তো চাঁদা খায়, ভ্যাট অফিসারও তো চাঁদা খায়। আমরা এই বাঙালি মানুষ, যেখানে রক্তে চাঁদা, রক্তে আমরা 2 নম্বরই করার চেষ্টা করি। যখন আমরা ক্যান্টনমেন্টে ঢুকি, সব কিন্তু সোজা। এই লোকগুলা যখন চাকরি পেয়ে আমরা যখন মিডল ইস্টে যাই, চুরির দেয় কিন্তু হাতের কবজা কেটে দেয়, সেখানে কিন্তু আমরা সোজা। প্রাইভেট সেক্টরকে চাঙ্গা না করা গেলে আপনার কর্মসংস্থানের টার্গেট আপনারা কোনোদিনও ফিল আপ করতে পারবেন না।